শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। সপ্তদশ অধ্যায়ের শুরু। সপ্তদশ অধ্যায়ের নাম শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। সপ্তদশ অধ্যায়ের অবতরণিকা। ষোড়শ অধ্যায়ের 23তম শ্লোকে ভগবান শাস্ত্রবিধি পরিত্যাগ করে যারা ইচ্ছানুযায়ী আচরণ করে তারা যে সিদ্ধি, সুখ এবং পরম গতি পায় না সেই কথাই জানিয়েছেন। এ কথা শুনে অর্জুনের মনে হলো যে ঠিকমতো শাস্ত্রবিধি জানা মানুষ অত্যন্ত কম, শাস্ত্রবিধি না জানা মানুষই বেশি। তবুও তারা বংশ পরম্পরা, বর্ণ, আশ্রম, সংস্কার ইত্যাদি অনুসারে দেবতাদের শ্রদ্ধা সহকারে যজন পূজন করে থাকে। শাস্ত্রবিধি অনুসারে না হওয়ায় এইসব ব্যক্তিদের অধোগতি বা আসুরি হওয়া উচিত এবং শ্রদ্ধা থাকায় উচ্চস্থিতি বা দৈবী হওয়া উচিত। সুতরাং এদের প্রকৃত স্থিতি কী তাই জানার জন্য অর্জুন প্রথম শ্লোকে প্রশ্ন করেছেন, ইয়ে শাস্ত্রবিধি মুৎসৃজ্য যয়ন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেস্যাং নিষ্ঠাং তু কা কৃষ্ণ সত্যমাহো রজস্তমঃ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যেসব ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব পূজাদি করেন তাঁদের নিষ্ঠা কীরূপ, তা সাত্ত্বিকী, রাজসী না তামসী? ব্যাখ্যা, ইয়ে শাস্ত্রবিধি মুৎসৃজ্য যয়ন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেস্যাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহো রজস্তমঃ। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন সমস্ত জীবেরই কল্যাণের জন্য। তাদের সামনে ছিল কলিযুগের মানুষেরা, কারণ দ্বাপর যুগ তখন শেষ হওয়ার মুখে। আসন্ন কলিযুগের জীবেদের দিকে লক্ষ্য রেখেই অর্জুন জিজ্ঞাসা করেছেন, হে প্রভু, যেসব মানুষের ভাব অত্যন্ত উচ্চ, শ্রদ্ধা ভক্তিও আছে, অথচ শাস্ত্রবিধি ঠিকমতো জানেন না, তারা শাস্ত্রবিধি জানলে তা পালন করতে পারেন, কিন্তু সে কথা জানেন না, তাদের কি হবে? পরবর্তী সময়ে যেসব মানুষের সৃষ্টি হবে তাদের মধ্যে শাস্ত্রজ্ঞান অত্যন্ত কম হবে। তাদের প্রকৃত সৎসঙ্গ লাভ করা কঠিন হবে, কেননা উচ্চকোটির সাধু মহাত্মা আগের যুগেও কম ছিল, কলিযুগে তো আরও কম হবে। কম হলেও অন্তরে যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে তাদের সৎসঙ্গ লাভ হয়। কিন্তু মুশকিল হলো এই যে কলিযুগে দম্ভ, কপাটাচার বেশি হওয়ায় দাম্ভিক, কপটাচারী ভক্তলোকও সাধু হয়ে বসে। তাই সত্যকার সাধু চেনা মুশকিল হয়ে ওঠে। যদি পাওয়াও যায় তাহলেও তাদের চেনা যায় না। এইরূপ অবস্থায় তাদের সঙ্গ করে যে বিশেষ কোনো লাভ হবে না তাও স্পষ্ট নয়। তাই যাঁরা শাস্ত্রবিধি জানেন না, ঠিকমতো সাধুসঙ্গ লাভ করেন না, তবুও শ্রদ্ধা সহকারে পূজা অর্চনা করেন, এইরূপ মানুষের কী প্রকার নিষ্ঠা হয়? তা সাত্ত্বিকী, রাজসী না তামসী? সত্যমাহো রজস্তমঃ পদটিতে সত্যগুণকে দৈবী সম্পদে আর রজগুণ ও তমগুণকে আসুরি সম্পদের অন্তর্বর্তী ধরা হয়েছে। রজগুণকে আসুরি সম্পদের মধ্যে ধরার কারণ হল রজগুণ তমগুণের অত্যন্ত কাছাকাছি। গীতায় অনেক স্থানে এই কথা এসেছে, যেমন দ্বিতীয় অধ্যায়ের 62-63 শ্লোকে কাম অর্থাৎ রজগুণ থেকে ক্রোধ এবং ক্রোধ থেকে মোহরূপ তমগুণের উৎপত্তির কথা বলা হয়েছে। এইভাবে অষ্টাদশ অধ্যায়ের 27তম শ্লোকে হিংসাত্মক ও শাকান্বিতদের রজগুণযুক্ত মানুষের লক্ষণ বলে জানিয়েছেন এবং এই অধ্যায়ের 25তম শ্লোকে হিংসাকে তামসিক কর্মের লক্ষণ আর 35তম শ্লোকে শোককে তামসিক ধৃতির লক্ষণ বলেছেন। এইভাবে রজগুণ ও তমগুণের অনেক লক্ষণই একে অপরের সঙ্গে মেলে। সাত্ত্বিক ভাব, আচরণ, বিচার বুদ্ধি দৈবী সম্পদের লক্ষণ এবং রাজসিক তামসিক ভাব, আচরণ, বিচার বুদ্ধি আসুরি সম্পদের লক্ষণ হয়ে থাকে। সম্পদ অনুসারে নিষ্ঠা হয়, অর্থাৎ মানুষের ভাব, আচরণ ও বিচার যেমন হয় সেই অনুসারে তার স্থিতি বা নিষ্ঠা হয়ে থাকে। স্থিতি অনুযায়ী পরবর্তী গতি নির্ধারিত হয়। আপনি বলেছেন যে খুশি মতো আচরণ করলে সিদ্ধি, সুখ এবং পরম গতি লাভ করা যায় না। তাহলে তাদের নিষ্ঠার সম্বন্ধেই যখন জানা যায় না, তখন তাদের গতি সম্বন্ধে কি করে জানা যাবে? অতএব আপনি তাদের নিষ্ঠার কথা বলুন, যাতে জানা যায় এরা সাত্ত্বিকী গতিতে যাবেন না রাজসী তামসী গতিতে যাবেন।
কৃষ্ণের অর্থ আকর্ষণকারী। এখানে কৃষ্ণ সম্বোধন দেওয়ার অর্থ বোধ হয় এই যে আপনি এইরূপ মানুষকে অন্তঃকালে কোন দিকে আকর্ষণ করবেন, তাদের কোন গতিতে নিয়ে যাবেন। ষষ্ঠ অধ্যায়ের 37তম শ্লোকেও অর্জুন গতি বিষয়ক প্রশ্নে কৃষ্ণ সম্বোধন করেছিলেন, কাং গতি কৃষ্ণ গচ্ছতি। এখানেও অর্জুনের নিষ্ঠার কথা জিজ্ঞাসার অর্থ হলো গতি। ভগবান মানুষকে আকর্ষণ করেন না, সে কর্ম অনুযায়ী নিজেই আকর্ষিত হয়। আসলে কর্ম অনুযায়ী ফল পাওয়া যায়, কিন্তু কর্মফলের বিধায়ক হওয়ায় ভগবানের আকর্ষণ হয় সমস্ত ফলেরই উপর। তামসিক কর্মের ফল যদি নরক হয় তাহলে ভগবান নরকের দিকে আকর্ষণ করবেন। প্রকৃতপক্ষে নরকের সাহায্যে পাপ নাশ করে ভগবান প্রকারান্তরে তাঁর দিকেই আকর্ষণ করেন, কারও প্রতি তার কোনো পক্ষপাতিত্ব নেই। তাই আসুরিজনী গমনকারী ব্যক্তিদের জন্য ভগবান দুঃখ করেন যে এরা আমাকে প্রাপ্ত না হয়ে অধোগতি প্রাপ্ত হয়, কারণ এদের অধোগতিতে যাওয়ায় ভগবানের মনঃপূত নয়। তাই মানুষ সাত্ত্বিক হোক, রাজসিক কিংবা তামসিক, ভগবান সকলকেই তার দিকে আকর্ষিত করেন। সেই তাৎপর্যের দিকে লক্ষ্য করার জন্যেই কৃষ্ণ সম্বোধনটি এখানে উদ্ধৃত হয়েছে। শ্লোক নাম্বার 2, ত্রিভিধা ভবতি শ্রদ্ধা দেহিনং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তং শৃণু। শ্রী ভগবান বললেন, মানুষের স্বভাবজাত শ্রদ্ধা 3 প্রকারের হয়ে থাকে, সাত্ত্বিকী, রাজসী এবং তামসী। সেইগুলি বিস্তারিতভাবে আমার কাছে শোনো। ব্যাখ্যা, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনং সা স্বভাবজা। শ্রদ্ধা 3 প্রকারের। সেই শ্রদ্ধা কেমন? সঙ্গজাত, শাস্ত্রজাত বা স্বভাবজাত। এর উত্তরে জানাচ্ছেন যে এই শ্রদ্ধা স্বভাবজাত। সা স্বভাবজা অর্থাৎ স্বভাব থেকে উৎপন্ন স্বতঃসিদ্ধ শ্রদ্ধা। এটি সঙ্গ হতে উৎপন্ন হয়, শাস্ত্র হতেও হয়। তারা স্বাভাবিক ভাব প্রবাহেই প্রবাহিত হয়ে দেবতা প্রমুখের পূজা করে থাকে। সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তং শৃণু। স্বভাবজ শ্রদ্ধা 3 প্রকারের, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। পৃথকভাবে এই 3টির বিষয় শোনো। আগের শ্লোকে সত্যমাহ রজস্তমহ পদটিতে আহ অব্যয় ব্যবহারের অর্থ হলো যে অর্জুনের দৃষ্টিতে সত্যম দৈবী সম্পদ এবং রজস্তম আসুরি সম্পদ, এই 2টি বিভাগ এবং ভগবানও বন্ধনের দৃষ্টিতে রাজসিক তামসিক উভয়কেই আসুরি সম্পদ বলেই মনে করেন। নিবদ্ধয়া সৌরিমতা। কিন্তু বন্ধনের দৃষ্টিতে রাজসিক ও তামসিক এক হলেও উভয়ের বন্ধনে পার্থক্য আছে। রাজসিক ব্যক্তিরা সকামভাবে শাস্ত্রবিহিত কর্মাদিও করে থাকেন, সুতরাং তারা স্বর্গাদি উচ্চলোকে গমন করে সেখানকার ভোগ আস্বাদন করে পুণ্য ক্ষীণ হলে পুনরায় ইহলোকে প্রত্যাবর্তন করে। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। কিন্তু তামসিক ব্যক্তিগণ শাস্ত্রবিহিত কর্মাদি করে না, তাই তারা কামনা ও মূঢ়তার জন্য অধম গতিতে গমন করে। অধো গচ্ছতি তামসাহ। এইভাবে রাজসিক এবং তামসিক উভয়ই মানুষকে আবদ্ধ করে থাকে। উভয় বন্ধনের পার্থক্যের দৃষ্টিতে ভগবান আসুরি সম্পদ বিশিষ্টদের শ্রদ্ধায় রাজসিক ও তামসিক 2টি ভাগে করেছেন এবং সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 প্রকার শ্রদ্ধা পৃথক পৃথকভাবে শোনার কথা বলেছেন। এ হলো 17তম অধ্যায়ের শ্লোক নাম্বার 1, 2। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ গীতা শুরু থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে শুরু থেকে ভিডিও দেখুন। পরবর্তী ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।